ময়মনসিংহ নগরীর রাস্তার পাশে ভ্যানে করে বিক্রি হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন দানব আকৃতির মিষ্টি কুমড়া ও বীজ। একটি মিষ্টি কুমড়ার ওজন ১০০ থেকে ১৩০ কেজি পর্যন্ত। দানব আকৃতির এসব মিষ্টি কুমড়া ক্রেতারা কিনছেন আগ্রহের সঙ্গেই। এক নজর দেখতে কেউ বা আবার কিনতে ভিড় করছেন দোকানের সামনে। আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নূরজাহান নামে একটা মেয়ে আমার খুব ঘনিষ্ঠ ছিল, তো ওর নামে আর কি, এটার নাম দিয়ে নূরজাহান মিষ্টি কুমড়া। গত এক সপ্তাহ ধরে ময়মনসিংহ নগরীর 0 পয়েন্ট কাছারিঘাট এলাকায় ভ্যানে করে বিক্রি হচ্ছে এসব দানবাকৃতির মিষ্টি কুমড়া ও বীজ। ওজনে এতটাই ভারী যে 3 জন মিলেও একটি মিষ্টি কুমড়া তুলতে ব্যর্থ। প্রতিটি কুমড়ার দাম হাঁকা হচ্ছে 6 থেকে 8,000 টাকা। সম্প্রতি জেলার তারাকান্দার নলদিঘি গ্রামের হাসিমুদ্দিন বরগুনা বেড়াতে গিয়ে কৃষক নুরুল ইসলামের কাছ থেকে 12টি মিষ্টি কুমড়া নিয়ে আসেন। প্রতিটি মিষ্টি কুমড়া ওজনে 100 থেকে 130 কেজি হওয়ায় করাত দিয়ে কেটে প্রতি কেজি 50 টাকা দরে এবং প্রতি পিস বীজ বিক্রি হচ্ছে 5 টাকা দরে। দেখতে আকর্ষণীয় হওয়ায় মুহূর্তেই বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া ও বীজ। প্রথম তো অনেক ভালোই লাগতেছে, জীবনে প্রথম ফার্স্টে দেখলাম এরকম লাউ। আগে তো দেখছি 1 কেজি 2 কেজি ওজনে 3 কেজি এরকম বড় তো দেখি না, জীবনে প্রথম। যারা যারা নিজে চোখে নিয়ে দেখো কেমন লাগে। একটা লাউয়ের ওজন প্রায় 100 কেজি, 120 কেজি, 150 কেজি এর পরিমাণে লাউ এখানে। এটা আমার জীবনে প্রথম দেখা আর কি, আর দেখি নাই। বা বীজ নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছি, যদি বীজ দেয় তাহলে বীজ নিয়ে আমি লাগানোর চেষ্টা করবো। আমার কাছে ভালো লাগছিল, ঠিক আছে, আমি 20 টাকার 4টা বীজ নিয়ে গিয়া নিয়ে আমি আমার জমিন আছে, জমিনে লাগাইলাম, হইলো। অন বলতেছে না 50 টাকা লাগবে। সে বীজ কেনার জন্য উনি বলতেছে আমি লাউ বিক্রি করবো না, বীজ বিক্রি করবো। বড় মিষ্টি কুমড়ার সাথে এই অঞ্চলের মানুষকে পরিচিত করার পাশাপাশি উৎপাদনে উৎসাহিত করতে বরগুনা থেকে এসব মিষ্টি কুমড়া এনে সুলভ মূল্যে বিক্রির কথা জানিয়েছেন হাসিমুদ্দিন। 7 থেকে 8 বছর আগে ভারতের দার্জিলিং থেকে বীজ এনে এসব মিষ্টি কুমড়া চাষে সফলতা পেয়েছেন বরগুনার চাষি নুরুল ইসলাম। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শাল বরগুনার তেলাওটা আনছি, ওই আমার ভাইয়ের ক্ষেত আছে, পরে আমি গেছিলাম, পরে আমি চয়েস করে পরে ময়মনসিং আনছি যে আমার ব্যবসার জমি হোক, মানে এইগুলা বীজ দিয়ে আমি আমার এলাকাটার মধ্যে একটু আমি কী করতে চাই এবং আমি নিজে ওইটা চাষ করি। সর্বোচ্চ ছিল 130 কেজি, ওইটা বিক্রি করে দিছি। আর পরে বেশি 120 কেজি, এখন 82 কেজি, 85 কেজি, 70 কেজি এরকম আছে। ইনশাল্লাহ ভালোই নিতেছে এবং নিয়ে সবাই ভালোই করতেছে এবং ভালো সুস্বাদু, ভালো মিষ্টি লাউটা। মূলত এটার মেইন জাত হয়েছে রাজস্থান থেকে এটার বীজটা সংগ্রহ করা, বুঝছেন। তাই আমি এটার নাম আর কি, আমি নাম দিয়েছি আর কি নূরজাহান মিষ্টি কুমড়া। আর এটার ওজন বিশেষ করে 70, 80, 90, 100 কেজি পর্যন্ত হয়। ফলন মোটামুটি কম হয়, যদিও একটা গাছে 8টা 10টা ফল হয়, ভেঙে ফেলতে হয়, 1টা 2টা রাখলে বড় হয়, না হয় ছোট হয়। খরচ প্রচুর, যার জন্য আর কি তেমন বেশি করা হয় না, সামান্য কিছু জমিতে করা হয়। কৃষি কর্মকর্তারা বলছেন ছোট এবং বড় মিষ্টি কুমড়ায় রয়েছে সমান পুষ্টিগুণ। বীজ সংগ্রহ করে দেখা হবে সেটি এই অঞ্চলে চাষাবাদের উপযোগী কিনা। একবারে চরের যেগুলো ছোট ছোট ওগুলা হয়তো 60-70 টাকা করে বা 40 টাকা করে কিনে এগুলা, কিন্তু বড়গুলো তো আর বেশি দাম হওয়ার কারণে কেটে বিক্রি করে। যেমন আখ তো অনেক বড়, আবার মিষ্টি কুমড়া অনেক বড় বড় আমাদের মেলাতে উঠে, কিন্তু এরকম হয়তো কোনো জাত ওদের ওখানে আসে যে এটা যদি আমরা বেশি কালেক্ট করে একটু মানে পরীক্ষা করে দেখতে পারি তাহলে হয়তো করতে পারবো। এবছর কৃষক নুরুল ইসলামের জমিতে 70 থেকে 130 কেজি ওজনের 2 শতাধিক মিষ্টি কুমড়ার ফলন হয়েছে। প্রতিটি মিষ্টি কুমড়া রোপণের 4 মাসে পরিপক্ক হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।